নবীজি নাই তাতে গিয়েছেন, ভালোবাসা তো রেখে গেছেন। আসসালামু আলাইকুম। কার জন্য অপেক্ষা করতেছেন ভাই? কেউ আসবে না আপনার কাছে ভাই। আপনি আমি যে গুনার মধ্যে ডুবে আছি, আমাদের হৃদয়কে পাথর বানিয়ে ফেলেছি গুনাহ করে, কেউ আপনার কাছে আসছে ভাই? কেউ আসবে না ভাই। আপনি আমি যে গুনার মধ্যে ডুবে আছি, আপনার পিঠে হাত বুলিয়ে বলবে, ও ভাই, গুনাহগুলো ছেড়ে দাও। আপনার মাথায় হাত বুলিয়ে বলবে, ও ভাই, আল্লাহর রাস্তে গুনাহগুলো ছেড়ে দাও। এত মহব্বত করে কেউ ডাকবে ভাই? কেউ ডাকবে না। যিনি ডাকতেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন ভাই। নবীর আদর্শ জানেন না ভাই? কেমন মায়ের নবী আমাদের। তায়েববাসীর ঘটনা জানেন না ভাই? তায়েববাসীর কাছে গিয়েছিলেন না নবীজি? যখন তায়েববাসীকে দাওয়াত দিতে গেলেন, তখন তায়েববাসীর কিছু যুবক না বুঝে তার শরীর থেকে এরকম পাথর মেরে রক্ত ঝরিয়েছেন। কি ভাই, বরদোয়া করেছেন? বরদোয়া করেননি ভাই, বরকতের দোয়া করেছেন। শুধু এটাই না, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা জানেন না ভাই? তিনি নিজেই বর্ণনা করেছেন ভাই। তিনি বলেন, আমি নবীজির খেদমতে 10 বছর ছিলাম। এই 10 বছরে অনেক কাজ হয়তো নবীজির পছন্দ হয় নাই, কিন্তু এই 10 বছরের মধ্যে নবীজি একবার বলেন, আনাস তুমি এই কাজটা কেন করলে? আমরা সেই নবীর উম্মত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেছেন জানেন, তাকে একবার নবীজি খেদমতের জন্য এক কাজে পাঠিয়েছিলেন যে তুমি এই কাজটা করে আসো। তো পথিমধ্যে তিনি এরকম রাস্তার মধ্যে কিছু যুবক খেলতেছিল, ওই খেলার ধান্দায় পড়ে ভুলে যায়। পিছন থেকে নবী তার পিঠে হাত বুলিয়ে বলে, আনাস তুমি সেই কাজে যাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতেছি। অথচ নবী সেই কাজ করে এসে তার পিঠে হাত বুলিয়েছেন। ও ভাই, এই মহব্বত নিয়ে কেউ ডাকবে আপনাকে? কেউ ডাকবে না ভাই। গুনাহ করে জীবন ধ্বংস করেন না, গুনাহ করে আখিরাতকে বরবাদ করেন না। নবীজি তো আমাদের জন্য রাস্তা রেখে গেছেন ভাই। নবীজি নাই তাতে গিয়েছেন, ভালোবাসা তো রেখে গেছেন ভাই। দুইটা জিনিস রাখছে, যদি একটু কষ্ট করে আপনি আর আমি মানতে পারি ভাই, সফল কাম হবে ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন আল কোরআন, এটা অবশ্যই আমরা মানবো ভাই। এটাই নবীজির জীবনী। হ্যাঁ, বাস্তব, এইটাই নবীজির জীবনী। আর নবীজি যা কিছু করছেন না, এই সব কিছু করবো, এটা হলো সুন্নাহ। পারবো না ভাই? ইনশাল্লাহ পারবো ভাই, আমরা চেষ্টা করলেই পারবো। আপনি আমি তো যুবক ভাই, যুবক বয়সে তো আল্লাহ সবকিছু করার ক্ষমতা দিয়েছেন। ছোট বাচ্চা যখন থাকি তখন কি সব করতে পারবো? পারবো না ভাই। আবার যখন বৃদ্ধ হয়ে যাবো পারবো?